নিয়ত করে রওনা দিছে, আসিয়া হুজুরের কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলে। মাপ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে মাফ নাই। আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। নিয়ত করে রওনা দিলেন, কাশীপুর বাজারে আসিয়া লোকটা মারা গেছে। কি হইছে? মারা গেছে। আসানুল্লাহ দরবেশের কাছে আসে নাই, তওবাও করে নাই। আসিয়া তওবা করলে মাপ পাইতো, কাশীপুরের হুজুর বলে দিছে। আশা হয় নাই, তওবা করতে পারে নাই। ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? গেলে কি পাওয়া যায়? আশা হয় নাই, তওবা করা হয় নাই, রাস্তার মধ্যে মরে পড়ে আছে। কিতাবে প্রমাণ এসেছে, যদি আসানুল্লাহ দরবেশের কাছে আসা হয় নাই, ওনার চেহারাটা এবং সিনাটা হুজুরের বাড়ির দিকে ফিরানো আছে। ফেরেশতা আইছে দুই দল। কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা আমরা নেমু লোকটা জান্নাতি। কত খুনের আসামি? জোরে কন। একদিকে ইহুদি, আরেক দিকে 100 খুনের আসামি। রহমতের ফেরেশতা লোকটা আমরা নেমু জান্নাতি। আযাবের ফেরেশতা 100 খুনের আসামি, লোকটা আমরা নেব জাহান্নামী। রহমতের ফেরেশতা জান্নাতি আমরা নেব, আযাবের ফেরেশতা জাহান্নামী আমরা নেব। দুই দলের মধ্যে ফিডাফিডি শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? আমার আল্লাহ ডাক দিছে। যেরকম সুবহানাল্লাহ। ডাকটাকে দিছে। মারামারি কেন চলতেছে? কেন মারামারি করে আল্লাহ জানে কি না? এরপরও জিগাইতাছে মারামারি কেন? রহমতের ফেরেশতা আল্লাহ তোমার ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া আইছে, যদিও হুজুরের কাছে তওবা করতে পারে নাই। নিয়ত তো ঠিক আছে, নিয়ত ঠিক থাকার কারণে লোকটা তওবা না করে জান্নাতি। যেরকম বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত অনুসারে ফায়সালা। খুব মনোযোগ। আযাবের ফেরেশতা কাশীপুরের হুজুর কইছে, আসানুল্লাহ দরবেশের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। উনি তো দরবেশের কাছে যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, উনি মাপ পাই নাই, জাহান্নামী আমরা নিব। রহমতের ফেরেশতা জান্নাতি, আযাবের ফেরেশতা জাহান্নামী। এখন ফায়সালা দিব কে? আমার আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা রে, আমার ওলির কাছে 100 খুনের আসামি যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই। কাশীপুর বাজার এবং পাড়াতলি যে রাস্তাটা, তার মধ্যে কোনো ব্যবধান আছে কি না দেখো। কিতাবে প্রমাণ এসেছে, অর্ধেক রাস্তা থেকে আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল, 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তেকাল করাতে 100 খুনের আসামি আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে, লোকটা হয়ে গেছে জান্নাতি। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর নের কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ নাম আহমের তরি। ওই তরিতে দেব আমরা বুবু, সাগর পারি
রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো মোর ওই তরিতে যাব আমরা দয়াল আলে নবীর বাড়ি যেতে চাই কিনা জোরে বলুন কার বাড়ি নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি কার বাড়ি মুর্শিদের বাড়ি উপস্থিত শাহ সুফি হজরত আহসানুল্লাহ দরবেশ ও আশরাফ আলী মুন্সি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 142তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজকের আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুর রব সাহেব সভাপতি পারাতলী নূরে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা সহসভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান আব্দুল হক সাহেব জনাব মোহাম্মদ জামান মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব প্রশাসনিক কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয় চাইনা পারাতলী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়ারিশ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পারাতলী প্রধান মেহমান জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সীতারামপুর সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ সকলে বলুন মারহাবা আমি ঘন্টার কথা মিনিটে বলবো আমরা বসে আছি কোথায় বেহেশতের বাগানে কিসের বাগানে বেহেশতের বাগান যেখানে আছে বৃক্ষ সেখানে আছে বৃক্ষ যেখানে আছে ফুল সেখানে আছে ফুল যেখানে আছে মধু সেখানে আছে বাগানে মধু খেতে এসে এক শ্রেণীর মুসলমান তিতা খায় আরেক শ্রেণীর মুসলমান মিঠা খায় যারা মিঠা খায় তারা মিঠার প্রশংসা করে যারা তিতা খায় তারা তিতার বদনাম করে বাক হয়ে গেল দুইটা কয়টা একটা হলো তিতার পক্ষে আর একটা হলো মিঠার পক্ষে তামাম পৃথিবীর আলেম জগতের সম্রাট মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ৭০টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি আলেমের আলেম সুবহানাল্লাহ বলেন ৫,০০০ হাদিসের হাফেজ উনি একটি নকল উপস্থাপন করেছেন আরব দেশ থেকে পারাতলির উপর দিয়া একজাক মৌমাছি গুনগুন গুনগুন করে ভারতে যায় আরব দেশ থেকে মৌমাছি পারাতলির উপর দিয়া ভারতে যায় ফুল থেকে মধু পান করতে কি পান করতে মধু পান করতে পারাতলি একজন কৃষক অনেকগুলি গরু ফালে গরুটি রাত্রেবেলা খাইয়ে মূলমূত্র নিক্ষেপ করে মালিকে উড়া দিয়া বইরা ভোরবেলা নিয়ে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া জমাট করে বড়ু খেতে এরি খেতে কৃষি খেতে দিলে ফসলটা ভালো হবে এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর যেটাকে গোবৈরা পোকা বলে কি পোকা জোরে বলেন কি পোকা গোবৈরা পোকা গোবরের রস খেয়ে খেয়ে বেঁচে আছে মৌমাছি খায়
ফুলের মধু, গোবরা পোকা হয় গোবরের রস, দুইটা কি এক জিনিস? কথা বলে এক জিনিস? এক না। গোবর টালের ভ্রমরটা মৌমাছির আওয়াজ শুনে বলতেছে, ভাই মৌমাছি তোমরা কোথায় যাও? আমরা ফুল বনে যাই। কেন? মধু পান করতে। গোবর টালের ভ্রমর বলতেছে, ভাই আমি তো গোবরের রস খাই, বেঁচে আছি, মধু কি জিনিস কোনোদিন খাই নাই, আমাকে নিয়ে যাবে? তুমি যাবে? যাব। তো উড়াইল দাও। কি দাও? উড়াইল দিত কইলে কুড়ি মুড়ি খা। মৌমাছি কিরে তুই না বলে যাবি? যাবো তো। উড়াইল দে, আবার কুড়ি মুড়ি খা। কি যাবি কি যাবি না? যাবো তো। উড়াইল দে, আবার কুড়ি মুড়ি খা। কিরে তোরে কইলাম উড়াইল দিতি, তুই কুড়ি মুড়ি খাস? ভাই উড়ালতে তো পাখা লাগে। কি লাগে? জোরে কন, কি লাগে? আমার পাখা নাই, আমার পাখা নাই, আমি উড়াল কিভাবে দিব? মৌমাছি চিন্তা করে, তার মন চাইতেছে মধু খাইতে। কি খাইতে? মধু খাইতে। ফুলে কিন্তু মধু নাই, ফুলে আছে পানি, টক পানি, তিতা পানি, জাল পানি, মিঠা পানি, বিষাক্ত পানি, বিভিন্ন পানি ফুলে আছে। এগুলি মধু হয়। মৌমাছি যখন ফুল থেকে পানি সঞ্চয় করতে যায়, তখন আমার নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়তে পড়তে যায়। দুরূদ শরীফের ভিতরে পানিগুলি পান করে এগুলি মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। মৌমাছি চিন্তা করে, তার যেহেতু পাখা নাই, ফুলে যাওয়া নসিব হবে না, আর ফুলে তো মধু নাই, আছে পানি। আমরা যে রতি রতি করে এনে জমাইছি 4-5 কেজি মধু আড়ির ভিতরে জমাট আছে, তারা এখানে বসাইয়া দিয়া যায়, যত মনে চায় তত তুই প্রাণ বইরা খা। 4 থেকে 5 কেজি মধু আছে। কয় কেজি? তুই পেট বইরা খা। এ কথা কইয়া মৌমাছি ফুলে চলে গেছে। গোবর টালের ভ্রমরটা বৈশাই একটা কামড় দিছে, কামড়টা দিয়া মুখটারে বাঁকা কইরা মনটা বেজার করে বসে আছে। মৌমাছি তারা যে বসাইয়া দিলাম, দেখি মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি, আয়া দেখে মুখটা বাঁকা, মনটা বেজার। কিরে ভাই মধু খাস নাই? ইতা বুঝি মধু, এমন তিতার তিতা, মুখটা তিতা, পেটটাও তিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা জবাব দিবেন, মধু কি তিতা না মিঠা? সে খাইছি কি? গোবর টালের ভ্রমরটা খাইছে কি? তিতা। মধু খাইতে গিয়া কি খাইছে? মিঠা খাইতে গিয়া কি খাইছে? তিতা খাইছে। এবার মৌমাছি মধু তো ভাই তিতা না, মধু তো মিঠা, তুই কইতে খাইছ? এখান থেকে সিফা দিছি, মুখের মেঝে রস নিস। আরে বোকা, তোর তো জাতিগত অভ্যাস হইল সিফা দিয়া হাওয়া, তুই যে জায়গাটা চিফা দিস এই দিয়ে আমরার পায়খানা। কি কইছে? কথা কয় না কেন? পায়খানাত কি মধু থাকে না বিষ থাকে? তুই না কয়ে গেছ এটা আড়ি ভর্তি মধু আছে? আছে তো। তো কোথায় আছে? ভিতরে যে চিকন চিকন রোলগুলি দেখা যায় তার ভিতরে। কেমনে খাইতেই চঙ্গল ঢুকাইয়া কবাই আমার নসিব মন্দ। একদিকে পাকা নাই, ফুলে যাওয়া নসিব কই নাই, আরেকদিকে আমার চঙ্গল নাই। আড়ি ভর্তি মধু থাকার পরও মধু খাওয়া নসিব হয় নাই। তাইলে ফুল থেকে খাইতে গেল মিঠা, খাইল কি? তিতা। ভাগ হইল কয়টা? 2টা। গোবর টালের ভ্রমরে খাইছে তিতা, আর মৌমাছি খাইছে মিঠা। মুসলমান 2 দলে বিভক্ত। নবীকে ভালোবাসতে গিয়ে এক দলে পাইছে মিঠা, আরেক দলে পাইছে তিতা। আল্লাহর অলিকে ভালোবাসতে গিয়ে এক দলে পাইছে মিঠা, আরেক দলে পাইছে তিতা। হজরত শাসুফি হজরত আহসানুল্লাহ দরবেশ ও আশরাফ আলী মুন্সি রহমাতুল্লাহ খেয়ালের স্মরণে আজকের এই মাহফিল। হাতা কলমে লিখে নেবেন, আজকের মাহফিলে যারা এসেছেন যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন। লাভ খলো না আসাতে লস কলো? কথা বলেন। যদি গুনাহগার ছিলেন পাহাড়ের সমান গুনাহগার, বেগুনা মাসুম হয়ে গেছেন। ওলিদের কাছে গেলে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার বেগুনা মাসুম হয়।
মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় দলিলটা, মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় একজন ইহুদি 99টা খুন করছে। কয়টা? কথা বলেন, কয়টা? 99টা। আল্লাহ পাকের আইন, ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী। লোকটা কি? ইহুদি কি বেহেশতি না দুজখী? জোরে বলেন। খুন করছে কয়টা? 99টা খুন করে কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড আসছে। আইসা একজন বড় আলেম, খ্রিস্টানদের পাদ্রী, বড় আলেমের ডিগ্রি হলো পাদ্রী, একজন পাদ্রীর লোকে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, হুজুর আমাকে তওবা করান, হুজুর আমি তওবা করব। পাদ্রী বলেন, কেন? আমি 99টা খুন করছি। পাদ্রী চিন্তা ভাবনা করে দেখলেন, একদিকে ইহুদি আরেকদিকে 99 খুনের আসামি, তার কোনো তওবা নাই, করলে কোনো লাভ হবে না। এখন ইহুদি কো, হুজুর যদি তওবা করলে লাভ নাই হয়, মাপ যদি নাই পাই, এমনও জাহান্নামি হেমনও জাহান্নামি, তো বেজর কইরা লাভ কি? আপনারা কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গাড়ি খুব, হুজুর গেছে মারা। হুন কয়টা হইছে? জোরে কর। কাশীপুর বাজারে আসছে, আইসা আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ। হুজুরকে সালাম দিয়ে বলেন, আমি তওবা করব। তুমি কে? ক আমি ইহুদি। কেন তওবা করবে? ক আমি 100 খুনের আসামি। কত? তুমি একটা কাম করো, পাড়াতলি যাও, শাসুফি হজরত আহসানুল্লাহ নামে আল্লাহর একজন ওলি আছে, আল্লাহর একজন বন্ধু আছে, তুমি ওনার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলে। মাপ দেওয়ার মালিক কে? যারা ওলি আল্লাহ মানেন না তারা লক্ষ্য করেন, মাপ দেওয়ার মালিক কে? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান। সুবহানাল্লাহ। ইহুদি 100 খুনের আসামি নিয়ত করলেন। মোল্লা ক মাজার বিরোধী, অলি বিরোধী যে মোল্লাটি, এদিকও অলিদের কাছে নিয়ত কইরা গেলে শিরিক কি হয়? বেদাত। শিরিক বেদাত, শিরিক বেদাত। হ্যাঁ, বেদাত পাইল কোন? আপনাদের পাড়াতলি হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ। বেটা কি ছোট হুজুর? আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ। কোন দেশ? 5 বছর পইরা কয়েকটা ডিগ্রি লইয়া কোম্পানিগঞ্জ আইছে, কোম্পানিগঞ্জ থেকে মুরাদনগর আইছে, মুরাদনগর থেকে হেঁটে হেঁটে পাড়াতলির দিকে আসতেছে। আইসা দেখে মুরাদনগর এবং পাড়াতলির মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া নয়া কাম করে। মাথা নোয়া। কি নোয়া? জোরে কন। মুফতি সাহেব গরম হইয়া গেছে, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত, এই কারণে জমিনে গজবের পর গজব। মাথা নোয়া কাম করাতে শিরিক করছে, বেদাত করছে। কামলার মধ্যে একজন ভালো জ্ঞানী, উনি দাঁড়ায়, হুজুর কাম করি ভাত খাই হাত লাগাই, শিরিক বেদাত বুঝি নাই, শিরিক করলাম কেমনে? জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা বলুন, কি হয়? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কি হয়? শিরিক হয়। এই কাজ করলে যদি হুজুর শিরিক হয়, বেদাত হয়, আমরা নাও ছাইরা দিলাম। কুমিল্লার তারা করলে আমরা রে পাইব, ব্রাহ্মণবাড়িয়ার তারা করলে আমরা রে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরা রে, একে পাপ করলে 10 পাপ। পাপ করছে একজন, 10 জনের দোষ কি? নবীজি বুঝাইতেছেন, লঞ্চ 2 তালা, কয় তালা?
নিচতলার মধ্যে মানুষ আছে, কোনো টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই। উপরতলার মধ্যে টিউবওয়েল আছে, খানার আয়োজন আছে, মানুষও আছে। নিচতলার মানুষের পানির তৃষ্ণা আইছে, চিল্লাইয়া কো ভাই উপরতলার ভাইয়েরা পানি দে, পানি দে, পানি দে। উপরতলার তারা কো চিল্লাস কিরে, কো পানি দে। কো আমার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডুলা কর। ডুলা যখন করছে গড় গড়ে পানি উঠতেছে, এখন খাইব কয় কেজি? নিচতলাও ডুবছে, উপরতলাও ডুবছে। এখন একে পাপ কইরা 10-এর পাইছিনি, কথা কই না কিরে, পাইছিনি? একে পাপ কইরা 10-এর পাইছে, পাইছে। এখন কামলা কো হুজুর এই কাজ করলে যদি শিরিক কই বিনিময় গজব, আমরা একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দেবো, বাংলার মানুষ শিরিক বেদাত থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম, বাংলাদেশ শেষ করিয়া আরব দেশ থেকে ফতোয়া দিছি, কামলা বেড়া আমার ফতোয়াটা বিশ্বাস করে না, তারা লিখিত ফতোয়া দিতেইব। রাগদারে সামলাইতো না পাইরা ফকেটের কলমটা টান দিছে, এটা ওই রাগে হেত পড়ছে, কলমটা কই পড়ছে। এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি, কেমনে লইব? হেরুয়া না নইয়া? আরে কথা কই না কিরে, নয়া যখন কলম হাত লাগাইছে কামলার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? কথা কর, কে করছে? হুজুরে করছে। হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা চিন্তা করে দেখছি বাংলাদেশ শেষ করে আরব দেশ গিয়া আইতে লইয়েছেন শিরিক আর গজব। মোল্লা কো ফতোয়া ফইরইতো শিখ লেখাপড়া করে তো ফতোয়া দিছি, এখন আমি নিজেই দিয়ে শিরিক করছি। পরে আরে নইলে শিরিক হইতো না, নিয়ত তখন লাগবো। কি তখন লাগবো? কার কাছে ধরা খাইছে? আরে কার কাছে? এইসব শিরিকি ফতোয়া দিয়েন না, সুন্নিরার কাছে ধরা খাইবেন। কার কাছে? কার কাছে? আরে কার কাছে? সুন্নিদের কাছে কষ্টি পাথর আছে। কি পাথর? অন্তরে একটা কষ্টি পাথর আছে, যেটা কালো পাথর, যেটা দিয়া স্বর্ণ যাচাই করে। কি করে? আসল না নকল। সুন্নিদের মধ্যে একটা পাথর আছে, পাথরটা দিয়া যাচাই হয় যে কি ওহাবি না সুন্নি। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর 100 খুনের আসামি আসানুল্লাহ দরবেশের কাছে নিয়ত কইরা রওনা দিছে। কি কইরা? নিয়ত করে রওনা দিছে, আসিয়া হুজুরের কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলে। মাপ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে মাপ নাই। আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। নিয়ত করে রওনা দিলেন। কাশীপুর বাজারে আসিয়া লোকটা মারা গেছে। কি হইছে? মারা গেছে। আসানুল্লাহ দরবেশের কাছে আসে নাই, তওবাও করে নাই। আসিয়া তওবা করলে মাপ পাইতো, কাশীপুরের হুজুর বলে দিছে। আশা হয় নাই, তওবা করতে পারে নাই। ওলি আল্লাহ কারে কয়? ওলিদের কাছে কেন যেতে হয়? গেলে কি পাওয়া যায়? আশা হয় নাই, তওবা করা হয় নাই, রাস্তার মধ্যে মরে পড়ে আছে। কিতাবে প্রমাণ এসেছে, যদি আসানুল্লাহ দরবেশের কাছে আসা হয় নাই, ওনার চেহারাটা এবং সিনাটা হুজুরের বাড়ির দিকে ফিরানো আছে। ফেরেশতা আইছে 2 দল। কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা আমরা নেমু লোকটা জান্নাতি। কত খুনের আসামি? জোরে কন। একদিকে ইহুদি, আরেকদিকে 100 খুনের আসামি। রহমতের ফেরেশতা লোকটা আমরা নেমু জান্নাতি। আযাবের ফেরেশতা 100 খুনের আসামি, লোকটা আমরা নেব জাহান্নামী। রহমতের ফেরেশতা জান্নাতি আমরা নেব, আযাবের ফেরেশতা জাহান্নামী আমরা নেব। 2 দলের মধ্যে ফিটাফিটি শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে?
আমার আল্লাহ ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। ডাকটাকে দিছে মারামারি কেন চলতেছে, কেন মারামারি করে আল্লাহ জানে কি না? এরপরও জিগাইতাছে মারামারি কেন? রহমতের ফেরেশতা কো আল্লাহ তোমার অলির কাছে তওবা করার নিয়ত করিয়া আইছে, যদিও হুজুরের কাছে তওবা করতে পারে নাই, নিয়ত তো ঠিক আছে। নিয়ত ঠিক থাকার কারণে লোকটা তওবা না করে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে ফয়সালা। খুব মনোযোগ। আজাবের ফেরেশতা কো কাশীপুরের হুজুর কইছে আহসানুল্লাহ দরবেশের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। উনি তো দরবেশের কাছে যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, উনি মাপ পাই নাই, জাহান্নামী আমরা নিব। রহমতের ফেরেশতা কো জান্নাতি, আজাবের ফেরেশতা কো জাহান্নামী। এখন ফয়সালা দিব কে? আমার আল্লাহ ডাক দিছে ফেরেশতারা রে, আমার অলির কাছে 100 খুনের আসামি যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই। কাশীপুর বাজার এবং পাড়াতলি যে রাস্তাটা, তার মধ্যে কোনো ব্যবধান আছে কি না দেখো। কিতাবে প্রমাণ এসেছে অর্ধেক রাস্তা থেকে আল্লাহর অলির বাড়ির দিকে 1 আঙ্গুল, 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তেকাল করাতে 100 খুনের আসামি আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে, লোকটা হয়ে গেছে জান্নাতি। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি তোর পীরিতের মরা, তুই চাইয়া দেখ না 1 নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ বাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ বাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। আই মা, আই মা, আই মা, আই মা, আই। জানে জানায়ক শাহজাহানে গো, জানে জানায়ক শাহজাহানে। মনের ব্যথা বুঝবে কে দরবে আসবি না। আই আই কইতাম যত মনের জ্বালা, কইতাম যত মনের জ্বালা,
পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আই আই আমরা যেই দিন খতে মুর্শিদ গোহার আর জওয়ান করে আই আই সৈগব কিসিব রিয়া দেখ না গো তোরা আই আমরা যেই দিন খতে মুর্শিদ গোহার সৈগব কিসিব রিয়া দেখ না কোতরা জীবনতে হই আসি মোরা জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বিকনে জীবনতে হই আসি দরবেশ বাবা বিখনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আই আমরা যেই দিন খতে দরবেশ গোহার সৈগব কিসিব রিয়া দেখ না গো তোরা জীবনতে হই আসি মোরা জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বিখনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে আই আই হাই হাই পাগল রহমান কয় আমি হইলাম সৈগ সে যুব দিনা কয় গয়া মামার জবান হলে পাগল রহমান কয় আমি হইলাম সৈগ সে যুব দিনা কই গয়া মামার বলো কি আর লাভ কইবে বাসিয়া জীবনে মনের ব্যথা বুঝবে কে ধরবে আসবি আই আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। ইহুদি 100 গুনার আসামি আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করিয়া না গিয়া তওবা না করিয়া যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, নবুয়াতে নবী বেলায়েতে ওলি, নবুয়াতে নবী বেলায়েতে ওলি, একজন ওলির কাছে তওবা করলে আমরা কি জান্নাতি না জাহান্নামী?
জোরে কোন জান্নাতি না জাহান্নামী? বন্ধুরে ও পারাতুলের মুসলমান, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কেন কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরকুন সুবহানাল্লাহ। তোমরা আমার ওলির কাছে যাও। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে রহমত আছে, ওলি আছে যেখানে শান্তি আছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। মনোযোগ